লার্জুর কোনো ক্ষতি হলে আমি এই রাস্কেলটাকে মেরে ফেলবো, শেষ করে দেবো আমি ওকে। কি হলো? লাজু ফোন করবে বললো, এখনো ফোন করলো না তো? ওর কি তাহলে এখনো কাজ শেষ হয়নি? উফ, ওর শ্বশুরবাড়ির লোকগুলো অদ্ভুত। ওরা নিশ্চয়ই 1 মাসে কাজ জমিয়ে রেখে দিয়েছিল লাজুর জন্য। ও আজকে গিয়ে সব করবে বলে। উফ, লাজু, তুমি কেন আমার কথা শোনো না? তোমাকে ওখানে যেতে তো মানা করলাম আমি, তুমি একটুও ফাইট করলে না। এই পরীক্ষাটা হয়ে গেলে তারপর না হয় তুমি ঘুরে আসতে। আর ওখানে যাবেই বা কেন? ওখানে রান্নাঘর সাফ করতে? আরে বাবা, তুমি না করলেও ওই বাড়ির সব কাজই হয়। তুমি গেলে তোমার ঘরে সব কাজ ঠেলে, টর্চার করে তোমার উপরে। কাজই করো তুমি, পড়াশোনা তোমার লাটে উঠুক। আমি শুধু শুধু বেশি ভাবছি, এর চেয়ে নিজের কাজে মন দিলে ভালো হয়। আমি তো লোকটাকে বলেছিলাম ওকে ফোন করব, করা হয়নি। ও নিশ্চয়ই খুব রেগে আছে আমার উপর। কি করবো এখন? ফোন করব? এ তো অনেক রাত হয়ে গেছে। তো ও তো জেগে থাকবে আমি ওকে ফোন না করা অব্দি। না, আমার গলা শুনে ও বুঝে যাবে কিছু না কিছু হয়েছে। আমার পেট থেকে সব বের করে ফেলবে ও। আমিও লুকোতে না পেরে ওকে সব বলে ফেলবো। তারপর আর একটা কেলেঙ্কারি হয়ে যাবে, যেটা আমি হতে দিতে পারি না। না থাক, করবো না ফোন। কি আর হবে? উড়ে গিয়ে থাকবে আমার উপর। ফোন করলে কেউ যদি শুনে ফেলে আর এখানে অশান্তি হয়, কেউ যদি ওকে খারাপ খারাপ কথা বলে, তাহলে তো একটা বাজে ব্যাপার হয়ে যাবে। না, দরকার নেই। আর আমি সহ্য করবো না লাজু, আর আমি সহ্য করবো না। মার কথা সহ্য করবো না আমি। কি করছো তুমি? আরে কোথায় যাচ্ছি? তুমি কি করছো? কোথাও না। কেন করছো তুমি এসব? না, কি বাজে একটা স্বপ্ন দেখলাম। আচ্ছা, লাজু এখনো কেন ফোন করলো না? ভুলে গেল? না, ভুলে তো যাবে না। তাহলে তাহলে কি সুদেব ওকে আটকে রেখেছে, পড়তে বসতে দেয়নি? সুদেব কি তাহলে সত্যি ওর ওপর জোর করছে? আমি কি সেটাই দেখলাম? লার্জুর কোনো ক্ষতি হলে আমি এই রাস্কেলটাকে মেরে ফেলবো, শেষ করে দেবো আমি ওকে। কি করি আমি? লাজুকে কি করে বাঁচাই আমি ওদের কাছ থেকে, সুদেবের হাত থেকে?
একটা ফোন করবো লাজুকে, জেনে নেবো ঠিক আছে কিনা। না থাক, যদি সুদেব সত্যিও ধারে কাছে থাকে, আমার ফোন লাজুকে আরো বিপদে ফেলবে। আচ্ছা, কাল ওদের বাড়িতে চলে যাবো, দেখা করবো লাজুর সঙ্গে। আজকের দিনটা তো না পড়লেই পারতিস, কপালে এত লেগেছে, একটা দিন না হয় জিরোতিস। আমার কপালের ব্যথা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। এই এই তোর দোষ লাজু, সেই তোর এক জেদ, গোয়ারের মতো কথা বলিস তুই, এই করো সেই করো, ওটো বসো, অথচ তুই আমার কোনো কথা শুনিস নি। আরে একটা দিন আমি যা বলছি সেইটা করলে তোর এমন কি ক্ষতি হয়ে যায়? হ্যাঁ, অনেক ক্ষতি হয়, একটা দিনও আমার কাছে অনেক। এখনো 3 ঘন্টা পড়তে পারবো, সেটা আমার কাছে অনেক বেশি দামি। দয়া করো, কথা বলে এখন আমার সময় নষ্ট করো না, ভেতরে যাও। ঠিক আছে ঠিক আছে লাজু, তুই যা খুশি জেদ কর, তবে একটা কথা আমি তোকে বলে রাখছি, এই 10টা দিন আমি তোকে এ বাড়ির বাইরে পা রাখতে দেবো নে, আমি পা রাখতে, দেখে নিস। বললেই হলো, আমি তো মঙ্গলবার ক্লাস করতে যাব, দেখি তুমি কি করে আমাকে আটকাও। না না, লাজুর সঙ্গে এখন দেখা করতে গেলে বা লাজুকে ফোন করলে লাজু বিপদে পড়বে। না, আমাকে আরো পেশেন্ট থাকতে হবে। কালকে যদি লাজু ফোন না করে, তাহলে আমি মঙ্গলবার দিন ওর কলেজে ওর সঙ্গে দেখা করে আসবো। আমাকে জানতেই হবে লাজু কেমন আছে। আজ এই মাঝের কয়েকটা দিন আমি কি করি, কি করে থাকবো আমি? লাজু, তুমি প্লিজ নিজেকে বাঁচিয়ে রেখো। আমি তোমাকে হারতে দেব না, আর হারতেও দেব না। দরকার পড়লে আমি তোমাকে ওখান থেকে তুলে নিয়ে চলে আসবো। লাজু লাজু আমি মানা করেছি, লাজু আমি কিন্তু তোকে মানা করেছি বাড়ির বাইরে যেতে, তুই যাবি না, কোথাও যাবি না। খুব পা বেড়েছে দেখছি তো, হ্যাঁ? সেই সঙ্গে সাহসও বেড়েছে। এই যে স্বামী এত করে বলছে, এই শাউরি বলছে 10টা দিন বাড়ির চৌকাঠ পেরোনো যাবে না, কথাগুলো গেরাজ্জি করা দরকার মনে পড়ছে না? না, গেরাজ্জি করার মতো কথা বলো, আমি গেরাজ্জিও করবো আর মান্যও করবো, কিন্তু গেরাজ্জি করার মতো কথা না বললে আমি কেন কিছু করতে যাবো?